এই তৃণমূল এই বিজেপি এই দুটো আলাদা দল না। তৃণমূল পার্টির লোকেরা যদি এসে বলে আমাদের ভোট দাও, মুসলমান পাড়ায় যদি তৃণমূল এসে বলে আমাদের ভোট দাও আমরা বিজেপির হাত থেকে বাঁচাবো, তৃণমূলের নেতাদের ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে পরিষ্কার যে আচ্ছা আরএসএস বিজেপি তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি, তাদেরকে তোমার মমতা ব্যানার্জি দেশপ্রেমিক বলেছিল কেন? আরএসএস বিজেপিকে তোমার মমতা ব্যানার্জিকে তারা দুর্গা বলেছিল কেন? কেন বাজপেয়ী এর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছিল আরএসএস এর সাথে পুরনো রিশতা, বচপন কা প্যার মেরা ভুল নেহি জানা রে, ভুল নেহি জানা, তাই তো? সুতরাং তারপরে এইটা বলবে, তারপর যদি বলে না ভোট দেয় তাহলে 2 নম্বর প্রশ্ন করবে, বলবে ওয়াকফ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করো বলেছিলে কেন? কেন বলেছিলে? তোমাদের সব তৃণমূলের নেতারা সব ওয়াকফের জমি দখল করে বসে আছে, ঠিক কিনা? ঠিক তো? তারপরেও যদি বলে না ভোট দেয় তখন বলবে তুমি আজ থেকে 5 বছর আগে এনআরসি করার সময় বলেছিলে ক্যা ক্যা ছি ছি, মনে আছে? তারপরে তৃণমূলের সরকার বনগাঁয় রাজারহাটে জেলখানা বানানোর জন্য, ডিটেনশন ক্যাম্প বানানোর জন্য তৈরি করে দিয়েছিল। আর দেব, মিমি, নুসরত যত তৃণমূলের এমপি কেউ এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিতে যায়নি, বিজেপির হয়ে ব্যাটিং করেছিল। তারা কেন করেছিল? তারপরে যদি বলে, তারপর বলবে আচ্ছা এইবারে কি হলো? ও বলে গেছে এই শামীমদা আছে, মামলা চলছে। আমাদের এখানে এসআইআর কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না বলেছিল তো। আচ্ছা নওশাদ সিদ্দিকী একটা মামলা করছে, তৃণমূলের লোকেরা বলছে দেখেছো আমাদের মুখ্যমন্ত্রী সব কোর্ট ফোর্ট পড়ে গিয়ে সুপ্রিম কোর্টে হেভি লড়াই করছে, দারুণ লড়াই করছে। আচ্ছা মুখ্যমন্ত্রী লড়াই করছে, ওটা তো সিপিএম এর একজন মুর্শিদাবাদের সাধারণ কর্মী মোস্তারি বানু, তিনি মামলা করেছিলেন। তাহলে সেই মামলায় গিয়ে ফটো তুলে এসছো। তুমি যদি এত পাওয়ার থাকে তোমার, তাহলে তুমি মমতা ব্যানার্জি, তুমি মুখ্যমন্ত্রী রাজ্যের, ওই সিপিএম এর কে মোস্তারি বানু মামলা করলো, কোথায় নওশাদ সিদ্দিকী একটা এমএলএ মামলা করছে, কোথায় আরো কারা কারা মামলা করছে, তুমি সবার আগে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করলে না কেন? তুমি চাইছিলে ঝামেলাটা পাকুক, তুমি চাইছিলে বিজেপি মুসলমানদের নাম কাটুক, তারপর তুমি মুসলমান পাড়ায় গিয়ে বলবে আমি আছি, আমাকে ভোট ভোট। মমতা ব্যানার্জি তার দল মুসলমানের পার্টি না, মুসলমানের বন্ধু না। ঠিক যেভাবে বিজেপি হিন্দুদের বন্ধু না। বিজেপি রামনবমীর দিন লাফায়, খোঁজ নিয়ে দেখো কালকে নীল ষষ্ঠী গেছে না আজকে আছে, তার কদিন আগে আজকে আছে, তার কদিন শীতলার পুজো গেল। বিজেপিকে দেখেছো শীতলা পুজো নিয়ে লাফালাফি করতে? বিজেপিকে দেখো নীল ষষ্ঠী নিয়ে লাফালাফি করতে? দিয়ে ঝগড়া বাঁধানো যায় না। বিজেপি রামনবমীর দিন ডিজে বাজিয়ে ঝামেলা পাকাতে আসে আর ভাব দেখায় ওরা হিন্দুদের পার্টি। ওই একই রকম ভাবে মমতা ব্যানার্জি তার দলবল মুসলমানের বাড়িতে গিয়ে বলে আমি মুসলমানের পার্টি, আর বাইরে এসে বলে দুধেল গরু, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, ঠিক তো? তাহলে এই মমতা ব্যানার্জির দল, এই যে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, এই মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে ঘরের টাকা চুরি হয়েছে, মুসলমান ঘরের ছেলেপুলেগুলোর ক্ষতি হয়নি? এই যে হাজার হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, হাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনে এত গন্ডগোল, মুসলমান ঘরের ছেলেপুলের লেখাপড়ার ক্ষতি হয়নি? তাহলে এই যে এত এত ক্ষতি করছে, গরিব মানুষের পেটে লাথি পড়লে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার পেটে লাথি পড়ে। তো বিজেপি গ্যাসের দাম বাড়িয়েছে, তেলের দাম বাড়িয়েছে, তুমি মমতা ব্যানার্জির সরকার এখানে কারেন্টের দাম বাড়িয়ে দিয়েছো, খরচা বাড়িয়ে দিয়েছো, হিন্দু মুসলমান সবার পেটে লাথি মেরেছে না? তাহলে এই পেটে যারা লাথি মেরেছে তারা আসলে বড় লোকের দল, তারা আদানি আম্বানির দল। আদানি আম্বানির হয়ে কাজ করে, তোলাবাজি করে, চাঁদাবাজি করে, টাকা তোলে। কোথায় কে নিজের বাড়িটা একতলা থেকে দোতলা করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে একটা টোটো চালাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে দোকান বসাবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে নিজের ঘরের বাচ্চাটাকে স্কুলে কলেজে ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কোথায় কে হাসপাতালে রোগী ভর্তি করবে, তৃণমূলকে টাকা দাও। কেন দিতে যাবো তোদের এত টাকা? কেন দিতে যাবো? এই মমতা ব্যানার্জির দল দিয়ে হবে না। গরিব মানুষের হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বিজেপিকে তাড়াতে হবে। বিজেপি এখানে আছে, আমি আর অনেক কথা রিপিট হয়ে যাবে, পরের বক্তারা আছেন, নওশাদ বলে গেছে বিজেপিকে বাংলায় ডেকে এনেছে তৃণমূল।
খরা জমিতে জল দিয়ে লাঙল চালিয়ে বিজেপিকে বলেছে এবার ধানটা ফেলে দাও, তৃণমূল করেছে, মমতা ব্যানার্জির দল করেছে। সুতরাং এদেরকে একসাথে চেঁচে বার করতে হবে, একসাথে চেঁচে ব্রাশ করতে হবে। লোকে বুঝে গেছে। হিন্দু পাড়ায় গিয়ে সব বলো বিজেপিতে যেও না, পদ্ম ফুল দেখতে ভালো হয়, পদ্ম ফুলের তলায় সাপ লুকিয়ে থাকে, ও দিয়ে লাভ নেই। একেবারে হাতে কাস্তে নিয়ে পদ্ম ফুল কেটে দাও, বড় ফুল কেটে দাও। আর মুসলমান পাড়ায় এসে তখন তৃণমূল বললে তোমরা সবাই মিলে একজোট হয়ে, তোমাদেরকেও বলছি, হিন্দু পাড়ায় গিয়ে তোমরাও বলো, বন্ধু বান্ধবদের বলো, শোন আমরা এইবারে মমতা ব্যানার্জির দলকে ভোট দেবো না, আমরা তৃণমূলকে ভোট দেবো না, আমরা সব লাল ঝান্ডায় আসবো, আমরা সব আইএসএফ এ আসবো, তোরাও ওই সব ছেড়ে ফেড়ে ওই সব বড় ফুল টড় ফুল ছেড়ে তোরাও সিপিএম এ ভোট দে, তোরাও আইএসএফ এ ভোট দে। একসাথে রুজি রুটির কথা, একসাথে কাজের কথা, একসাথে শিক্ষার কথা, একসাথে চাকরির কথা, একসাথে জীবন জীবিকার কথা, ফসলের দাম, ক্ষেত মজুরের রোজের টাকার কথা আমরা সবাই একসাথে বলবো। করতে হবে তো, বলতে হবে তো। এখানে প্রার্থীরা দাঁড়িয়েছে, পাথর প্রতিমায় সত্যরঞ্জন দাস, কাকদ্বীপে নারায়ণ দাস, এখানে কুলপিতে মালেক সাহেব। আর আমি সেই আগের দিন মিটিং এ এসেছিলাম, আজকে এই মিটিংটা আসছি, ছবি দেখে আমার ছেলেপুলে বলেছে আগের দিন তুমি দাদা রায়দিঘিতে মিটিং করতে এসে যে কথাটা বলেছিল ওইটা আরেকবার এখানে এসে বলেছিল। আমি বলেছিলাম রায়দিঘিতে আগেও ছিল সম্প্রীতি আর শান্তি, রায়দিঘিতে আগেও ছিল সম্প্রীতি আর শান্তি, তখন বাচ্চা ছিল সাম্য, তখন রাত জাগতো কান্তি, তাই তো? এখনো সবাই মিলেমিশে বেঁচে থাকাই কাম্য, এখনো সবাই মিলেমিশে বেঁচে থাকাই কাম্য। এখন বুড়ো হয়েছে কান্তি, কিন্তু রাত জাগছে সাম্য, তাই তো? তাহলে জেতাবেন তো সবাই মিলে এই চারটে প্রার্থীকে? একসাথে হবে তো? বাম, আইএসএফ, চাকরির খাম, রুজি রুটির কথা, এই কথাগুলো নিয়ে আগামী কদিন মিডিয়ার উপর ভরসা করবেন না। মিডিয়ার মধ্যে অনেক পয়সা খাওয়া লোক আছে, এই সামনে আছে, ওদের বসে খারাপ লাগবে, দুঃখ হবে, কিন্তু আমরা জানি, জেনেই বলছি। সুতরাং আপনারা আমাদের মিডিয়া। এই যে আমাদের প্রার্থীরা বললেন, তন্ময়দা বলেছেন, এরপরে শামীমদা বলবে, ও দেখছি কানে ওই যে গুজে এসেছে, দেখছো কানে। আমি জিজ্ঞাসা করলাম কি চলছে, বলছে নাগরিকত্ব নিয়ে মামলা চলছে, এসআইআর ভোটার লিস্ট নিয়ে মামলা চলছে। এই গন্ডগোলটা পাকিয়েছিল তো বিজেপি। আমাদের এখানে ভোটার লিস্টে নাম তোলা না তোলা তো এক জিনিস। বিজেপি বলল ভোটার লিস্টে নাম তোলার সাথে নাগরিকত্বকে জুড়ে দিয়ে বলল আজকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবো, কালকে দেশ থেকে নাম বার করে দেবো। তারপর করতে গিয়ে দেখা গেল যত মুসলমান বাদ পড়েছে তার চেয়ে বেশি হিন্দু বাদ পড়ে গেছে। তখন বিজেপি কেস খেয়ে গেছে। তখন বিজেপি মমতা ব্যানার্জিকে ফোন করলো, বললো আমাদের আরেকটা চান্স দে। তখন মমতা ব্যানার্জি কোনো কারণ নেই, ওটা ইলেকশন কমিশনে গেলে সাল্টে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন, আমাদের উকিলরা আছেন, সব মিলে মমতা ব্যানার্জি কোর্ট করে চলে গেলেন সোজা সুপ্রিম কোর্ট, গিয়ে বললেন এমন একটা হাল গোল তাল গোল গোলে মালে হরিবোল করলেন। তখন সুপ্রিম কোর্ট বললো আচ্ছা ঠিক আছে, ইলেকশন কমিশন ছেড়ে দাও, ট্রাইব্যুনাল এই যে 60 লক্ষ লোক এখন কারা বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, কি করতে গিয়ে বাদ যাচ্ছে, নতুন করে 27 লক্ষ লোকের নাম ধরে ধরে বাদ দিচ্ছে, এর কোনো হিসাব নেই। তৃণমূলও এটার জন্য দায়ী, পরিষ্কার বলে দাও, তৃণমূলও এটার জন্য দায়ী। সুতরাং তৃণমূল বিজেপি এই দুই একসাথে এদের বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চলুন রুজি রুটির কথায় ফিরি, জীবন জীবিকার কথায় ফিরি। 100 ইউনিট অব্দি বিদ্যুৎ ফ্রি হলে খারাপ হবে? বিদ্যুৎ যদি 100 ইউনিট অব্দি ফ্রি হয় ভালো হবে তো? হিন্দু মুসলমান সবার জন্য ভালো হবে তো? আচ্ছা যদি লেখাপড়ার গ্রাজুয়েশন অব্দি, কলেজ পাস হওয়া অব্দি লেখাপড়াটা ফ্রি হয়ে যায় সবার জন্য ভালো হবে তো? সব কটা পরিবারে একটা করে সরকারি চাকরি হলে সবার জন্য ভালো হবে তো? তাহলে এই কথাগুলো মানুষের কাছে, পাড়ায়, চায়ের দোকানে, তাসের আড্ডায়, জুম্মার নামাজের শেষে, মন্দিরের দাওয়ায়, হরিসভায়, যে যেখানে যেভাবে পারবেন, লোকাল ট্রেনে, বাসে, পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে যেভাবে পারবেন বলুন। এখানে 3টে কাস্তে হাতুড়ি আর একটা খাম আছে, একদম খামে করে কাস্তে আসবে মানুষের কাছে। ভোটের দিন খামটা খোলো, কাস্তেটা বের করে নাও, গিয়ে সোজা নিজের বাক্সে গিয়ে নিজের ভোটের ওখানে গিয়ে মেরে দাও। আমি শুনছিলাম এখানে এসে কারা কারা আমাদের বলছিল আমাদের ছেলে পুলে পতাকা লাগিয়েছে, তার ওপর নাকি তৃণমূল পতাকা লাগিয়ে দিয়েছে কালকে, তাই তো? হ্যাঁ করেছে? তাতে তোমাদের দুঃখ হয়েছে নাকি?
আমাদের পতাকার উপর যারা পতাকা লাগিয়েছে, আমি এভাবে বলি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি, মে মাসের 4 তারিখের পর তাদের দলটার ওপর লোকে মাটি দিয়ে দেবে। ভালো থেকো সকলে।